নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য জিভে জল আনা একটি রেসিপি নিয়ে। আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছেন আমি কোন রেসিপিটার কথা বলছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। তো আমার আজকের রেসিপিটি হলো দারুণ স্বাদের টকঝাল মিষ্টি চালতার চাটনি। খুব সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চালতার চাটনি। যেই বন্ধুরা চালতার চাটনি খেতে ভালোবাসেন সেই বন্ধুদের ভীষণ ভালো লাগবে, আর যেই বন্ধুরা কখনো চালতার চাটনি খাননি সেই বন্ধুদেরও খুবই ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাটা এখন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে দুটো পাকা পাকা চালতা নিয়েছি, আর এই চালতা দুটো কিন্তু আমার কাকন পিসি শাশুড়ি দিয়েছিলেন। কাকন পিসমণিদের একটা চালতা গাছ আছে, আর সেই গাছ থেকে কিন্তু চালতাগুলো পেকে বোটা নরম হয়ে মাটিতে পড়েছিল। তো এখন দুটো চালতার মধ্যে থেকে একটা চালতার চাটনি বানিয়ে দেখাবো। তো এখন চালতাটাকে কেটে চালতার গায়ে থেকে খোসাগুলোকে ছিলে নিয়ে এবং ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো চালতাটাকে খুব সুন্দরভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবং চালতার ওপরের আর ভিতরের যে খোসাটা ছিল সেটাকে আমি ছিলে বাদ দিয়ে দিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চালতার যে কষটা ছিল সে কষটা কিন্তু বেরিয়ে গেছে। এখন এই চালতার টুকরোগুলোকে অল্প শিলনোড়াতে থেতো করে নেব, যাতে করে এই চালতার মধ্যে নুন ঝাল মিষ্টিটা ভালো মতো মিশে যায়। এখানে চালতাগুলোকে ভালো মতো থেতো করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক এই রকমভাবে। একেবারেই যে থেতো করে নিতে হবে তা কিন্তু নয়। এবার সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের ওপর। কড়াইটা ভালো মতো গরম করে নিলাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ভেঙে তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা কালো সর্ষে এই তেলের মধ্যে। 30 সেকেন্ড সময় দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব এই সর্ষে আর শুকনো লঙ্কাটাকে। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চালতার টুকরোগুলো এই তেলের মধ্যে। এবার 2 থেকে 3 মিনিট চালতাটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। চালতাটা যদি না ভালো মতো ভাজা হয় তাহলে কেমন যেন একটা লাগে, মোটেই খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আরও একবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে 1 মিনিট সময় দিয়ে ভেজে নেব। চালতার টুকরোগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিলাম, কারণ চাটনিতে যদি বেশি ঝোল হয়ে যায় তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না। তো এখন নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে এখন আমি তুলে নিলাম। তো এবারে নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব যে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। খুন্তিটাকে নিয়ে অল্প চাপ দিয়ে দেখছিলাম যে কতটা পরিমাণ সিদ্ধ হতে পারে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এই চালতাগুলো। এবার দিয়ে দিচ্ছি এই চালতার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনিটা দেওয়ার পর অল্প সময় দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না চিনিটা এই চালতার মধ্যে ভালোভাবে না মিশে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। চালতার চাটনিটা যদি বেশি ঝোলঝোল হয়ে যায় তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না। তার জন্য কিছুক্ষণ সময় দিয়ে ফুটিয়ে নিয়ে চাটনিটার ঝোলটাকে ঘন করে নেব। চালতার চাটনির ঝোলটা ঘন হয়ে গেছে। আমাদের ও আপনাদের টকঝাল মিষ্টি চালতার চাটনি তৈরি হয়ে গেছে। তো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম টকঝাল মিষ্টি চালতার চাটনি। দুপুরবেলার খাবারের শেষ পাতে এই চালতার চাটনি খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অলমোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে।